প্রস্তুত প্রায় ৭ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন, যা গতবারের অর্থাৎ দশম জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে সংখ্যায় ২.৫ লাখেরও বেশি। সার্বক্ষণিকভাবে আনসার এবং পুলিশ সদস্যরা তো থাকবেনই, তাছাড়া গুরুত্বপূর্ণ সময়ে থাকবেন সেনাবাহিনী। নির্বাচন ঘিরে ভোটারদের যে কোনো শঙ্কা দূর করতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নেবে দ্রুততম সময়ে, এমনটা তারা বলছেন। এ নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী রাশেদ নিজাম। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটের পর থেকে ৫ বছরের অপেক্ষার পালা শেষ। ভোটারের দ্বারে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১০ ডিসেম্বর প্রচার প্রচারণা শুরুর পর থেকে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। ফলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি নেমেছে সশস্ত্র বাহিনীও। এবার ৪০,০০০-এর বেশি ভোট কেন্দ্র এবং প্রায় ১০.৫ কোটি ভোটারের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৭ লাখ সদস্য। সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি ৪,৪৬,০০০ আনসার সদস্য এবং পুলিশের ১,২১,০০০ সদস্য। ১৮ ডিসেম্বর থেকে প্রায় ১,০০০ প্লাটুন বিজিবি সদস্য টহলে আছেন দেশ জুড়ে, সংখ্যার হিসেবে যা প্রায় ৩০,০০০। সেই সাথে র্যাবের ৬,০০০ এবং কোস্টগার্ডের ১৩০০ সদস্য থাকবেন নির্বাচনের দায়িত্বে। এছাড়া প্রথমবারের মতো নির্বাচনের দায়িত্ব পালন করছেন ৪১,০০০ গ্রাম পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব ধরনের ভীতির ঊর্ধ্বে উঠে যাতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য সমগ্র নগর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনীর ৪১৪ প্লাটুন সদস্য ২৪ ডিসেম্বর থেকে সারা দেশে টহল শুরু করেছেন, সংখ্যার হিসেবে ১২,৫০০। আগামী ২ জানুয়ারি পর্যন্ত তারা অবস্থান করবেন জেলা, উপজেলা ও মহানগর এলাকার সংযোগস্থলে। ৪৮ প্লাটুন নৌবাহিনীর সদস্য উপকূলীয় ১৮ উপজেলা এবং বিমান বাহিনীও প্রয়োজন অনুযায়ী সহায়তা দেবে। ভোট কেন্দ্র ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা হিসেব করলে গড়ে প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১৭ জনেরও বেশি। কেন্দ্রে প্রাথমিক সব কাজে পাওয়া যাবে আনসার সদস্যকে। গেটের বাইরে ও ভেতরে নিরাপত্তায় সার্বক্ষণিক থাকবেন পুলিশ সদস্যরা। নিয়মিত টহল দেবে র্যাব ও বিজিবি। গোলযোগ হলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুততম সময়ে চলে আসবে সেনাবাহিনী। তবে তারা ফৌজদারি কার্যবিধির ১২৭ থেকে ১৩২ ধারা মেনে কাজ করবেন। উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন। বিভিন্ন বাহিনীর প্রায় ৬৫,০০০ সদস্য থাকবেন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে। কোথাও কোনো বিশৃঙ্খলা ভায়োলেন্সের দুঃসাহস দেখালে আমরা ইলেকশনের দিন সেই প্রস্তুতি রয়েছে আমাদের। দ্রুত সেখানে পৌঁছে গিয়ে স্বাভাবিক দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে গিয়ে সেখানে স্বাভাবিক আইন শৃঙ্খলার পরিস্থিতি বলবৎের আমরা চেষ্টা করব। নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণবিধি পর্যবেক্ষণের জন্য ৬৫২ এবং আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিমের সাথে ৬৭৬ জন সহ মোট ১,৩২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। এছাড়া বিচারিক কাজে থাকবেন ৬৪০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।